নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তবে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করব একদম ঘরোয়াভাবে মাছের মাথা দিয়ে মুগের। এর জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছের মাথার মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। একটা ভাজা মশলা করব, তার জন্য আমি কিছু মশলা এখানে গোটা নিয়ে নিয়েছি। গোটা মশলাগুলোর মধ্যে রয়েছে এখানে দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন গোটা ধনে, আর রয়েছে একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহজিরে, শাহমরিচ এগুলো রয়েছে। এবার এগুলোকে একটু শুকনো খোলায় দিয়ে নিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে একটা ফাইন পাউডার করে নেব। এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিলে কি হবে, এই জল জল বা একটা ময়েশ্চার ব্যাপার থাকে, তো সেটা চলে যায় আর খুব সুন্দর একটা ফাইন গুঁড়ো হয়ে যায় এগুলো। এবার এটাকে নামিয়ে রেখে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মুগ ডাল। মুগ ডালটাকে এবার একটু ভেজে নেব। মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়ে ধুয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটাকে একটু হালকা করে দেখুন ভেজে নিয়েছি। এবার ডালটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি কড়াইতেই এটাকে জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো ডালটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর কাঁচা লঙ্কা। এর সাথে দেবো একটু লবণ। তেজপাতা, কাঁচা লঙ্কার লবণ দিয়ে ডালটাকে আমি কড়াইতেই ফুটতে দেবো। ডালটাকে তো একদম মাখা মাখা করে সেদ্ধ করব না, একটু যাতে ডালটা দানা দানা থাকে সেরকম পর্যায়ে অবধি মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা দেখুন আস্তে আস্তে ফুটে উঠেছে। এদিকে দেখুন জলটাও শুকিয়ে গেছে, ডালটাও কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে নামিয়ে রেখে দেবো। ডালটা নামিয়ে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এতে এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে আরেকটা পিঠও ভেজে নেব। মাছের মাথাটাকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, না হলে মাছটার স্বাদটা, কারণ যেহেতু আমি পেঁয়াজ রসুন দেবো না সেই জন্য একটা আষ্টে গন্ধ বেরোতে পারে। সে ভালো করে মাছের মাথাটাকে বেশ কড়া করে ভেজে নেব। মাছের মাথাগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার এটা একটু আদা কাঁচা লঙ্কা বাটাটাকে মাছের মাথার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি। এখানে ওই একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটাও একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এগুলো আমি কিন্তু হাফ টিস্পুন করে দিচ্ছি। হাফ চা চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, যেগুলো রেগুলার মশলা, রেগুলার রান্নাতে যায়। আর এর সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ কিন্তু ডাল সেদ্ধ করার সময় দিয়েছি, সেটা বুঝে একটু লবণটা অ্যাড করলাম। এবার মাছের মুড়োটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আজকের এই ডালটা কিন্তু একদম অন্যরকম, একটা অন্যরকম পদ্ধতিতে এই ডালের রেসিপিটা আমার মা বাড়িতে তৈরি করেন। মাছের মাথার ডালে কিন্তু কখনোই পেঁয়াজ রসুন দেন না, সেইভাবেই আমি তৈরি করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডালটা। মাথাটা যখন মাছের মাথাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। দিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু সদুষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর ডাল তো এই ডাল খুব একটা পাতলা হবে না, একটু ঘন ঘনই হবে। তবে মুগের ডাল, ভাজা মুগের ডাল কিন্তু একটু ঠান্ডা হলে বসে যায়, সেরকম পর্যায় অনুযায়ী আমি ডাল দিলাম। আর কিছুটা চিনি দিয়ে দিলাম, ওই সামান্য একটু চিনি।
স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে ডালটাকে এবার নামিয়ে দেবো। ডাল নামিয়ে নেওয়ার পরে এবার আমি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আরও একটুখানি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটা হয়ে গেলে বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটাকে। যতক্ষণ না ফোড়ন থেকে বেশ তেজপাতা, শুকনো লঙ্কা, জিরের ভাজার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে একটু সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাহলে ডালের রঙটা কিন্তু খুব সুন্দর আসে। খুব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। একটু মিক্সড করে নিয়ে এবার এই ডালটা মাছের মুড়ো সমেত যে ডালটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কী হবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর একটা খুব সুন্দর কালারও আসবে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা তো ফোটানোই রয়েছে, বেশিক্ষণ আর সময় লাগার কথা নয়। এবার যে গুঁড়ো মশলাটাই যে তৈরি করে রেখেছি এই মশলাটা এবার ওপর থেকে আমি ছড়িয়ে দেব। এই যে ডালের মধ্যে এবার ওপর থেকে এই ভাজা গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করব। এই যে সুন্দর একটা ভাজা মশলার যে গন্ধটা, এটা কিন্তু সাংঘাতিক ভালো হয়। পেঁয়াজ রসুন দিয়ে মাছের মাথা দিয়ে ডাল খেয়ে দেখেছেন আর এইভাবে একদিন করে দেখবেন, অসম্ভব ভালো একটা দারুণ স্বাদের রেসিপি। এটার সাথে চাই একটু ঝুরঝুরে আলু ভাজা, না হলে একটা মুচমুচে বেগুনি। আর কি লাগবে বলুন? অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন।